না, আমার দুটো বাচ্চা মাদ্রাসায় দিয়েছি, পড়াইতে পারি না, ঘরের তলে থাকতে পারি না আমি। আমার ঘর পিঠে কিছুই নাই। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে বলবো একটা সেকেন্ড স্কিপ করবেন না। আমি আজকে এমন একটা বাড়িতে আসছি যেটার কথা যদি আপনাদেরকে বলি আপনাদের সত্যি অনেক কষ্ট লাগবে। এখন এমন একটা মানুষের সাথে আমি আপনাদের পরিচয় করায় দিব। আসেন একটু এদিকে আসেন। আমি অনেক দিন থেকে এই ব্যক্তিটা, উনি হচ্ছে আমাদের এলাকায়, কত দিন হয়েছে আপনি আমার কাছে গেছেন, মানে এখানে আসানোর জন্য, ভিডিও বানানোর জন্য কতবার গেছেন? মিনিমাম কতবার হবে? 5-6বার তো গেছিলাম। কত মাস থেকে? প্রায় 3 মাস 4 মাস থেকে। উনি 3 মাস 4 মাস থেকে হচ্ছে আমার কাছে যাচ্ছে। মানে আমি বাড়িতে কম আসি, যদিও আসি সময় পাই না, দেখা আমার সাথে হয় না। আমাকে সবাই যখন আসে সবাই বলে একটু যাইস একটু ওনার একটু ভিডিওটা করে দিস। আসলেও এখন মানে আমি অপারক হয়ে আসলাম সবার কাছে শুনে তার ঘরের এমন একটা অবস্থা। মানে আসলে আমি নিজে মুখে কিছু বলবো না, ওনার মুখেই বলবো। কারণ আপনি বলেন, আপনি কেন আমাকে আসতে বলছেন? আমি আসতে বলছি যে দেখেন আমার ঘরটা, ঘরের তলে থাকতে পারি না, আমার কিছু না, আমার দুটো বাচ্চা মাদ্রাসায় দিয়েছি, পড়াইতে পারি না, ঘরের তলে থাকতে পারি না আমি। আমার ঘর পিঠে কিছুই নাই। আমি কি বলবো? আপনি আমার একটা ঘর দিয়ে দিবেন, আপনার ঘরে হাতে তরি পায়ে তরি। আসলে আমার হাতে ধরলে হবো না। এখানে অডিয়েন্স তাদেরকে বলেন, তাদের একটু বলেন, তারা যদি একটু করোনা করে। আসলে ওনার এই জগতে কেউ নাই। দুটো সন্তান ছোট ছোট দুটো বাচ্চা হয়েছিল, দুটো বাচ্চা পালক দিচ্ছেন না, দুটো জমা সন্তান হয়েছিল, টাকার অভাবে মানুষ করতে পারবো না দেখে বাচ্চা দুটো দত্তক দিয়ে দিছে। তারপরে দুটো ছেলে বাবু, পরপর দুটো ছেলে বাবু তাদেরকে মাদ্রাসা লাইনে পড়াচ্ছে, সেই হাফিজা লাইনে পড়াচ্ছে। এই ঘরটা দেখাচ্ছি, আসলে এই ঘরটা আসলে থাকার মতো ঘর না। কিছুই নাই। আমি কি বলবো, ঘরটা থাকার মতো না। এক নজর একটু দেখবেন, ছোট্ট একটা রুম, একটা রুমেই দুইটা সন্তান নিয়ে থাকে। এই যে তোষকটা বলটায় রাখছে, পানি পরে ঘরটা চালটা দেখাও, পুরাটা চাল দেখেন ছিদ্র, উপরে কাগজ দিয়ে রাখছে, পলিথিনের কাগজ দিয়ে রাখছে। এই হচ্ছে অবস্থা। আপনাদের কাছে আমি বিশেষ অনুরোধ করব, এই মানুষটা আমার কাছে অসংখ্য বার গেছে। আমি এত রেগে যখন আমাকে এলাকা মানুষ ধরছে একটা ভিডিও করে দাও, আমি চাইছিলাম এই ভিডিওগুলো আর করবো না, কারণ এই ভিডিওগুলো আপনারা দেখেন না, ভিডিওটা শেয়ার করেন না, ভিডিওটা সেই পরিমাণে ভিউ হয় না, যার জন্য কাজগুলো বাদ দিতে চাইছিলাম। কিন্তু ওনার কষ্ট দেখে, ওনার পায়ের সমস্যা, ওনার পোশাক আশাক দেখলে, ওনার পোশাক আশাক দেখলে বুঝতেছেন উনি কত বড় লোক, উনি যে কত বড় লোক। এই সমাজের মানুষ কোথায় গিয়ে দাঁড়ায়? এক সেট জামা কাপড় নাই পরনের জন্য, তার পায়ের সমস্যা, একটু হাঁটেন। এখন ওনার পায়ের সমস্যা, পা নিয়েও হাঁটতে পারে না, ওনার প্যারালাইসিস হয়ে গেছিল। ওনার একটা আশাই, আপনার কি আশা? একমাত্র শুধু একটা ঘর, দুটো সন্তান নিয়ে ঘুরে থাকবেন, এটাই তো আশা। এটাই আশা করি, আর কিছুই না। তাহলে এই যে আমার কিছু প্রবাসী ভাইয়েরা যারা আমার মতন টাকা পাঠায়, সহযোগিতা করে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, তাদেরকে একটু বলেন। তারাই যদি আপনাকে অনুগ্রহ করে, করুণা করে, একটু সদয় আপনার প্রতি, সদয় দৃষ্টি আকর্ষণ করে আপনার প্রতি। আপনার ঘরের কাছে অনুরোধ, আমার একটা ঘর নিয়ে দিবে, একটা ঘর দিবেন। ঘরের তলে দুটো বাচ্চা নিয়ে থাকতে পারবেন, আমার কিছুই না। আমি দুটো বোনের মাদ্রাসায় দিয়েছি, পড়াইতে পারি না, টাকা পর্যন্ত দিতে পারি না। উনি আসলে মাইসে মাইসে বাড়িতে কাজ করে, যদি এটা শহর হইতো তাও মানে কটা টাকা বেশি পাইতো। গ্রামে মাইসে একটু ডাক দেয়, 20 টাকা 30 টাকা দেয়, কাজ করে ওই টাকা দিয়ে হচ্ছে উনি আসলে বাচ্চা দুটো পড়াইতেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মানুষটা কিছুই চাইতেছে না, যতদিন ওনার অবস্থা আছে কষ্ট করে প্রমাণ দিটা মানুষ করবো, শুধুমাত্র যেন বাচ্চা দুটো নিয়ে একটু করে রাত্রি যাপন করতে পারে। ভাই, আমরা টাকা পয়সা, অর্থ সম্পদ সবাই কত ভাবে নষ্ট করি। হোটেলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে, একবেলা খাবার রেস্টুরেন্টে বসে আমরা হাজার হাজার টাকা নষ্ট করে ফেলাই। একটা গোয়া করতে কত টাকা লাগবে? সর্বোচ্চ 50,000 টাকা লাগবে। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, যারা দিতে পারবেন না তারা ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং যারা দিতে পারবেন তারা প্লিজ কাইন্ডলি এই মানুষটার জন্য, আমি অন্তর থেকে বলতেছি, আমার হৃদয় থেকে বলতেছি, এই মানুষটার জন্য স্বামী নাই, টাকার মধ্যে দুটো সন্তান পালক দিয়ে ফেলছে, দুটো সন্তান হাফিজে পড়াচ্ছে, একটা বাড়ি থেকেও নাই। এই বাড়ি টাকার, বাড়ি বিটা টাকার, আমার বাপের আর বাপের বাড়ি বিটা একটু রেখে গেছে, এই বাপের বাড়িতে আছে। এই হচ্ছে তার অবস্থা। একটা টিউবওয়েল পার, তার কোন রকমের আসতে বেড়া নাই। বাথরুম আছে কিনা সন্দেহ, বাথরুম আছে, বাথরুম নাই, মাইশা বাড়ি বাথরুম করে। প্লিজ আপনাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, এখনো এই সমাজে মানুষগুলোকে আসলে টেনে তুলতে হয়তো আমরা সবাইকে পারবো না, কিছু মানুষকে আমরা চাইলে কিন্তু সহযোগিতা করতে পারি।
এই বোনটার মুখে যেন আমি হাসি উঠাইতে পারি, ওনার যেন আমরা একটা অন্তত ওটার জন্য ব্যবস্থা করে দিতে পারি। প্লিজ আপনাদের কাছে আমি এইটাই বলবো, প্লিজ সবাই ভিডিওটি একটু দেখার সুযোগ করে দেবেন সবাইকে। ঠিক আছে, আর বেশি কিছু বলবো না। যদি আপনাদের, আমি জানি আমার ভালোবাসার মানুষরা, আমার প্রবাসী ভাইরা অনেক হৃদয়বান, তারা অনেক মানবিক কাজ করে থাকেন। ওনার হয়তো বা এটাই আসা, উনি যে পরিমাণ অসুস্থ আমি শুনছি, বাচ্চার আশঙ্কা খুবই কম। দোয়া করে বেঁচে থাকুক, আল্লাহ আপনাদের সন্তান মানুষ করার তৌফিক দান করুক। এটা ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবো। শেষ সকল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।